আমি এখন আসলে ওয়াজ করি না, ওয়াজ বাদ দিয়ে দিয়েছি। স্পিরিচুয়াল রাডার নিয়ে এই দেশটা আধ্যাত্মিক জগতে যারা চালায় সেই বান্দাদের মধ্যে কাজী আছে। আমার উপরে যে আক্রমণটা ছিল আমি জানি, যারা বিগত ফ্যাসিবাদকে ফেরত আনতে চাচ্ছে ওরা ভেবেছে যে এই লোকটা আমাদের এক নাম্বার শত্রু, একে কোনো সাইনবোর্ড দিয়ে হিট করা যায় কিনা, সেজন্য একটা আক্রমণ হয়েছিল, আর কিছু না। আমরা জানি কোত্থেকে কি হয়। ফিজিক্যালি আমাদের উপদেষ্টারা চালান, কিন্তু আনসিন জগৎ থেকে যেটা পরিচালনা হয় সেটাই মূল। এই কারণে টিকে আছে এখনো বাংলাদেশ, না হলে এই সরকার টিকে থাকতো না। এই পর্যন্ত ৮০-৯০টা ষড়যন্ত্র হয়ে গেছে, আর সামনে সিরিজ ষড়যন্ত্র আসছে আরো বড় বড়, কিন্তু পারবে না, ইনশাআল্লাহ পারবে না। তবে আমরা বলতে পারি, আমরা যদি মরে যাই তাহলে একটা জাতি মেসাকার হয়ে যাবে ওর প্রতিশোধে, আকাশের প্রতিশোধ এত ভয়াবহ আসবে। আর যদি আমরা বেঁচে থাকি, দেশের কন্ট্রোল বাহ্যিক না, চোখে দেখা কন্ট্রোল না, অদৃশ্য কন্ট্রোল আমাদের হাতে থাকবে। আমরা এই দেশ থেকে বিশ্ব দরবারে বিশ্ব সমুন্নত একটা দেশ হিসাবে আমরা রেখে যাব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, সূরা বাকারার শুরুতেই তো আমরা পড়ি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা এই দৃশ্যমান জগতে থেকেও এটা মনে করে না যে সব যাদেরকে চালাতে দেখি এরাই চালায়, এটা মনে করে না। যারা মনে করে যাদেরকে চালাতে দেখি এরা চালায় না, এক আনসিন মওলা মালিক শাহানশাহ রাজাধিরাজ তিনি চালান সবকিছু। ইউমিনুনা বিল গায়ব। প্রিয় ভাইরা, এখন বাংলাদেশে যারা আছেন, আজ থেকে ২০ বছর আগের, ৩০ বছর, ৪০, ৫০ বছর আগের নিয়ম নীতি নিয়ে যারা চলতে চাইবেন চলতে পারবেন না।